এপিসোডের শুরুতে দেখা যায় শহরে টহল চলছে, কিন্তু হঠাৎই একটা কাইজু আক্রমণ করে বসে। মুহূর্তের মধ্যে পুরো শহরে ইমার্জেন্সি ঘোষণা হয়, মানুষকে নিরাপদ স্থানে যেতে বলা হয় আর সবাইকে শহর থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়। তারপর আমরা দেখি ফোর্সেস ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা খতিয়ে দেখে কাইজুর আশেপাশে কোনো মানুষ আছে কিনা। যখন নিশ্চিত হয় যে আশেপাশে কেউ নেই, তখনই তারা কাইজুর উপর মিসাইল দিয়ে হামলা চালায়। এই পুরো দৃশ্যটা লাইভ দেখা হচ্ছিল। তখন এক মেয়ে বলে ওঠে, এই মিশনে কোন ডিভিশন আসবে? এটা তো ইয়োকোহামায় ঘটছে, তাহলে নিশ্চয়ই 3rd ডিভিশনই আসবে। আর তখনই আমরা দেখি একটা হেলিকপ্টার থেকে 3rd ডিভিশনের সদস্যরা নিচে নামছে এবং তারা নেমেই কাইজুর উপর গুলি চালানো শুরু করে। গুলির আঘাতে কাইজু আহত হতে থাকে। এরপর 3rd ডিভিশনের ক্যাপ্টেন নিজের বিশাল কামান নিয়ে কাইজুর বুকে গর্ত করে দেয় আর তাতেই কাইজুটা সম্পূর্ণভাবে বিস্ফোরিত হয়ে যায়। তার শরীরের বিভিন্ন অংশ ছিটকে পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়ে। এই অবস্থায় ক্লিনিং টিম আসে। তখন আমাদের মেইন ক্যারেক্টার কাফকা কাইজুর ছড়িয়ে থাকা শরীর দেখে বলে, পুরো জায়গাটা তো শুধু কাইজুর দেহের অংশে ভরে গেছে, মনে হচ্ছে এবার আমাকে ওভারটাইম করতে হবে। এরপর তার টিমকে কাজ শুরু করতে বলা হয়। মিডিয়া আর সবাই 3rd ডিভিশনের প্রশংসা করছিল। সবাই তাদের ধন্যবাদ দিচ্ছিল, কারণ তারা কাইজুদের মেরেছে এবং শহরকে বাঁচিয়েছে। এই সময় কাফকা ও তার টিম নিজেদের কাজ শুরু করে দেয়। কাফকা বলে, সব যুদ্ধ শেষ হওয়ার পরেই আমাদের যুদ্ধ শুরু হয়। এই জায়গায় আমাদের জন্য কেউ হাততালি দেয় না, ধন্যবাদও বলে না। তবু এই লড়াইটা কাইজুর বিরুদ্ধে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। ঠিক তখনই একটা ড্রোন স্যাম্পল নিতে আসে। এরপর ও দেখে তার এক সহকর্মী একটা অর্গান তুলতে শুরু করেছে। কাফকা তখন সঙ্গে সঙ্গে তাকে থামাতে চায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। অর্গানটা বিস্ফোরণ ঘটে আর তার বিষাক্ত রক্ত ওর পুরো শরীরে ছিটকে পড়ে, ফলে ওর চামড়াটা কিছুটা পুড়ে যায়। তখন কাফকা ওর পাশে এসে ওষুধ লাগিয়ে দেয় আর শান্ত গলায় বলে, চিন্তা করো না, মাঝে মধ্যে এমনটা হয়েই যায়। আর হ্যাঁ, তুমি ক্ষতিপূরণের ফর্মটি ফিল আপ করে নিও। যখন 3rd ডিভিশন মিশনে যায়, তখন সবকিছু বেশ জটিল হয়ে পড়ে। বুঝতেই কষ্ট হয় কোনটা অর্গান আর কোনটা নয়। আর আমি বিশ্বাসই করতে পারছি না ওরা চায় আমরা এটাকে 1 সপ্তাহে শেষ করে ফেলি। ঠিক তখনই কাফকার এক সহকর্মী সেখানে এসে বলে, কাফকা, তোমার জন্য একটা নতুন কাজ আছে, তোমায় ইন্টেস্টাইন বিভাগের কাছে যেতে হবে। এই কথা শুনে কাফকার মুখ শুকিয়ে যায়। সে ভয়ে পেছনে সরে যেতে থাকে। ওর সাথের লোকটা তখন জোরে হেসে ওঠে। একজন কাফকার হাত ধরে বলে, তোমাকে যেতেই হবে, আমি তো ম্যানেজমেন্ট থেকে পারমিশন নিয়ে ফেলেছি। আরেকজন তখন বলে, আমি শুনেছি ইন্টেস্টাইনের কাজটা খুব কঠিন হয়। তখন কাফকা মনে মনে ভাবে, সব সময় কেন আমাকে এই কাজগুলোতে পাঠানো হয়। এরপর আমরা দেখি সে এক দৈত্যের পেট পরিষ্কার করছে। রাতের বেলা কাফকা বলে, আমি একদম ক্লান্ত হয়ে পড়েছি, এখনো মনে হচ্ছে ওই গন্ধটা আমার নাকে লেগে আছে। ঠিক তখনই খবরের চ্যানেলে 3rd ডিভিশনের ক্যাপ্টেন মিনা আশিরো সম্পর্কে বলা হচ্ছিল। নিউজ অ্যাঙ্কর বলে, ক্যাপ্টেন মিনা মাত্র 27 বছর বয়সের, কিন্তু এর মধ্যেই তিনি 100-এরও বেশি কাইজু ধ্বংস করেছেন। এই কথা শুনে কাফকার শৈশবের কথা মনে পড়ে যায়। সেই সময় সে মিনাকে বলেছিল, আমরা বড় হয়ে সব কাইজুদের একসাথে ধ্বংস করব। এরপর কাফকা আবার ভাবে, আমি কিভাবে এখানে এসে পড়লাম। না না, ওসব ভাবা ঠিক না। ক্লিনিংও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ। এটা করে আমি সমাজের উপকার করছি, আর এজন্যই তো আমি এত সুন্দর একটা ঘরে থাকতে পারছি, ভালো খাবার খেতে পারছি। এটাই তো কম কিসে। পরদিন সে আবার কাজে ফিরে যায়। ওর এক সহকর্মী বলে, আজ আমাদের সাথে একজন নতুন পার্ট টাইমার যোগ দিচ্ছে, ওর নাম ইচিকাওয়া। ওর ডিফেন্স ফোর্সে জয়েন হতে চায়। ওই সহকর্মীটি জানায়, কাফকাও একসময় ডিফেন্স ফোর্সে যেতে চেয়েছিল, কিন্তু এখন সে সেই স্বপ্ন ছেড়ে দিয়ে এই পরিষ্কার কর্মীর কাজটাই মেনে নিয়েছে। এই কথা শুনে কাফকার মন খারাপ হয়ে যায়। সে বলে, এই ছেলেটাকে ভয় দেখানো বন্ধ করো। তখন ইচিকাওয়া বলে, আপনি হাল ছেড়ে দিলেন কেন? কাফকা তাকে বলে, আমি তো অনেক চেষ্টা করেছি, কিন্তু তুমি তো জানোই, তুমি যতই ভালো হও না কেন, কেউ না কেউ তোমার থেকেও ভালো থাকবেই। এবং আমি এটা মেনে নিয়েছিলাম যে আমি হয়তো আমার সীমার বাইরে যেতে পারবো না। তুমি যখন বড় হবে তখন বুঝতে পারবে সবকিছু ঠিক আমাদের ইচ্ছা মতো হয় না। তখন ইচিকাওয়া বলে, না, এমন কিছু হতে দেওয়া যায় না। আমি কখনো হার মানবো না। তাই যতক্ষণ না আমি মারা যাচ্ছি, আমি জানতেও পারবো না আমার সীমা আসলে কোথায়। এই বলে সে পোশাক পাল্টাতে চলে যায়। তখন টোকো বলে, আমি ভাবছিলাম তোমাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হবে, কিন্তু ব্যাপারটা একেবারেই ভালোভাবে এগোলো না। আমি এমন কিছুই বলতে পারলাম না যাতে আমাকে হার মানা একজনের মতো না শোনায়। আসলে হাল ছেড়ে দেওয়া কি এত খারাপ কিছু? তারপর সবাই কাইজু পরিষ্কারের জায়গায় পৌঁছায়। সবাইকে যার যার কাজ বুঝিয়ে দেওয়া হয়।
ইচিকাওয়াকে দেওয়া হয় ইন্টেস্টাইন পরিষ্কারের কাজ। এই দেখে কাফা মনে মনে খুব খুশি হয়, কিন্তু পরক্ষণে তাকেও ওই কাজ দিয়ে দেওয়া হয়। তখন সে হতাশ হয়ে বলে, আমি তো কালও এই কাজটাই করেছিলাম, আজ আবার কেন আমাকে এটা করতে হচ্ছে? তখন তাকে বলা হয়, কারণ তুমি ইন্টেস্টাইন ক্লিনিং এর কাজে দারুণ পারদর্শী। এরপর সে কাজে বেরিয়ে পড়ে। ম্যানেজার বলে, এই সব সময় নিজের কাজ নিয়ে অভিযোগ করে, কিন্তু কখনো না বলে না। যদি সে ডিফেন্স ফোর্সে থাকতো তাহলে চমৎকার কাজ করত, কিন্তু সে তো পরীক্ষায় পাশই করতে পারছে না। এরপর সবাই কাজ শেষে খাবার খেতে যায়। এদিকে দেখা যায় ইচিকাওয়ার মন খুব খারাপ হয়ে আছে কাজের জন্য। এই দেখে কাফকা মনে মনে খুব আনন্দ পায়, কারণ অন্য কেউ তার কষ্টটা এবার বুঝেছে। কিন্তু তারপর তার নিজের অবস্থাই খারাপ হয়ে যায়। তখন সে ইচিকাওয়াকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার সাথে লাঞ্চ নিয়ে এসেছো? ইচিকাওয়া তাকে বলে, আমার খাওয়ার ইচ্ছে নেই। তখন কাফকা তাকে মাল্টিভিটামিন জুসের একটা প্যাকেট দেয় আর বলে, তোমার যদি সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয় তাহলে কিছু না কিছু খেতেই হবে, আর এটা নাও, নাক বন্ধ করার জন্য কাজে দেবে, তাহলে আর গন্ধটাও সহ্য করতে হবে না। ইচিকাওয়া প্রথমে ওটা নিতে চায় না, তখন কাফকা জোর করে ওর নাকে ওই জিনিসটা পরিয়ে দিতে চায়। এরপর সবাই মিলে কাইজুর পটি পরিষ্কার করার কাজে লেগে যায়, আর কাজ শেষ হতেই সবাই সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর কাফকা বলে, শেষমেশ সবচেয়ে বাজে গন্ধের কাজটা শেষ হলো। ঠিক তখন ইচিকাওয়া ওর কাছে আসে। কাফকা একটু মজা করে বলে, তুমি কি দুপুরে তোমার সঙ্গে যা করেছিলাম তার বদলা নিতে এসেছো? ইচিকাওয়া মাথা নেড়ে বলে, না না, বরং আমি আপনাকে ধন্যবাদ দিতে এসেছি। আপনার জন্যই আমি আমার প্রথম দিনটা টিকে থাকতে পেরেছি, তাই থ্যাংক ইউ। ইচিকাওয়া জানায়, ডিফেন্স ফোর্স এখন বয়সের সীমা বাড়িয়ে 32 করেছে, কারণ তারা পর্যাপ্ত তরুণ পাচ্ছে না। আমি আপনাকে বলতে পারি না আপনি আপনার জীবন নিয়ে কি করবেন, কিন্তু যেদিন আপনি বলেছিলেন যে আপনি হাল ছেড়ে দিয়েছেন, সেদিন আপনি সত্যিই খুব বিষণ্ণ দেখাচ্ছিলেন। তবে আমি তা নিয়ে বিচার করছি না, আর যদি আমি ভুল হই তাহলে আপনি এখানেই সব ছেড়ে দিতে পারেন, আমার তাতে কোনো আপত্তি নেই। কাফকা বলে, ইচিকাওয়া থ্যাংক ইউ, তুমি সত্যি অনেক ভালো ছেলে। ইচিকাওয়া লাজুক ভাবে বলে, আসলে তেমন কিছু না। কিন্তু ঠিক তখনই এক কাইজু হঠাৎ করে ইচিকাওয়ার উপর হামলা করে। সে ওকে খেয়ে ফেলতে চাইলে কাফকা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচায়। তারপর সেই কাইজু আবার ইচিকাওয়ার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কাফকা ওকে এক লাথিতে ছুঁড়ে দূরে ফেলে দেয়। ইচিকাওয়া, তাড়াতাড়ি এখান থেকে পালাও, তুমি নিরাপদ জায়গায় পৌঁছালেই ডিফেন্স ফোর্সকে জানিয়ে দিও। ইচিকাওয়া বলে, কিন্তু আপনি তো একাই দানবটার সঙ্গে লড়তে পারবেন না। কাফকা চিৎকার করে বলে, তুমি যদি এখানেই থাকো তাহলে আমরা দুজনেই মারা যাব। তুমি তো ডিফেন্স ফোর্সে জয়েন করতে চাও, তাই না? তাহলে এখন এখানে মরতে চাও কেন? তাই প্লিজ এখান থেকে পালাও। ইচিকাওয়া বাধ্য হয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, আর কাফকা সেই কাইজুর মনোযোগ নিজের দিকে ঘুরিয়ে দিয়ে পালাতে থাকে। তখন আমরা দেখি কাইজু ওর পেছনে পেছনে ধাওয়া করছে, আর কাফকা দৌড়ে একটা বিল্ডিং এর মধ্যে ঢুকে পড়ে, কিন্তু ওই কাইজুটা ভেতরে ঢুকতে পারছিল না। তখন কাফকা সেই বিল্ডিং এর জানালা দিয়ে লাফিয়ে বাইরে পড়ে যায়, এবং এখানেই আমাদের সামনে একটি ফ্ল্যাশব্যাক আসে, যেখানে মিনা কাঁদছিল। কাফকা তাকে বলে, আমাদের বাড়ি, আমাদের স্কুল সবকিছু শেষ হয়ে গেছে, আমি ওই কাইজুটাকে ছাড়বো না, ওর জন্যই আমি আমার গেমটাও শেষ করতে পারিনি। মিনা কাঁদতে কাঁদতে বলে, তুমি কি শুধু এই কারণেই দুঃখিত? আমি তো মিকুর জন্য কষ্ট পাচ্ছি, মিকু মরে গেছে। মিকো ছিল মিনার প্রিয় পোষা বেড়াল। তারপর তারা দুজনেই ধ্বংস হয়ে যাওয়া শহরের দিকে তাকায় আর ঠিক করে তারা একসাথে ডিফেন্স ফোর্সে যোগ দেবে আর সব কাইজুদের শেষ করবে। তখন কাফকা বলে, ঠিক আছে, তাহলে চলো দেখি কে সবচেয়ে কুল ডিফেন্স ফোর্স অফিসার হয়। চলো একসাথে কাইজুগুলোর বিরুদ্ধে লড়াই করি। সিন আবারও প্রেজেন্টে ফিরে আসে। কাফকা তখন ভাবছে, আমরা তো এমন কিছু ঠিক করিনি, সবকিছু তো বদলে গেছে। ঠিক তখনই সেই কাইজুটা পুরো বিল্ডিং ভেঙে কাফকার পিছু নেয়। কাফকা প্রস্তুত হয়ে যায় লড়াইয়ের জন্য। সে ভাবে, আমি ওই কাইজুটাকে ভয় পাই না, আমার ওর পায়ে আঘাত করা উচিত। কিন্তু তখনই ওই কাইজুটা ওকে উড়িয়ে দেয় এবং তার পা ভেঙে যায়। কাফকা তখন পালাতে চায়, কিন্তু ও নড়তে পারছিল না। ঠিক তখনই কাইজুটা ওকে খেয়ে ফেলতে যায়, কিন্তু হঠাৎই ইচিকাওয়া এসে কাইজুর মুখে আঘাত করে কাফকাকে বাঁচিয়ে ফেলে। কাফকা বলে, তুমি কি পাগল? এখানে কি করছো তুমি? ইচিকাওয়া বলে, আমি ইতিমধ্যেই তাদের ডেকে এনেছি, আর যদি আমি তোমাকে এখানে মরতে দিতাম তাহলে আমি কখনোই ডিফেন্স ফোর্সে জয়েন করতে পারতাম না। এই শুনে কাফকার মনে পড়ে যায় তার সেই রেজাল্ট, যেখানে সে ডিফেন্স ফোর্সে নির্বাচিত হয়নি। সে ভাবে, এখনো কেন এমন হচ্ছে? আমি ওর সামনে কতটা দুর্বল। এখনো কিছুই বদলে যায়নি। আমি কাউকে রক্ষা করতে পারিনি, আমি কিছুই রক্ষা করতে পারিনি, না আমার গেম, না আমার বন্ধুর পোষা বিড়ালটা, আর এখন এই ছেলেটাকেও বাঁচাতে পারছি না। ঠিক তখনই একটা বাঘের মতো কিছু তার হাত চেপে ধরে, আর তখনই মিনা আশিরও ঝাঁপিয়ে পড়ে
এবং একদম ধ্বংস করে দেয় সেই কাইজুটাকে। সে বলে টার্গেট নিঃশেষ হয়েছে। তারপর সে নির্দেশ দেয় কিছু লোক আহত হয়েছে, ইগারাশি টাকারাগি তোমরা ওদের দেখো, আর বাকিরা সবাই আমার সঙ্গে এসো। আমাদের এই এলাকাটা ভালো করে চেক করতে হবে, দেখতে হবে আর কোনো ইনজু বেঁচে আছে কিনা। এখানে ইনজু হলো ছোট আর কম হার্মফুল কাইজু, আর তুলনামূলক বড় কাইজুদের হানজু বলে। এরা বেশি ক্ষতি করে শহরের। এরপর আহত লোকেদের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে কাফকা মনে মনে ভাবে মিনা হাসিরও কত অসাধারণ, এক আঘাতে কাইজুটাকে শেষ করে দিল। আমি তো অনেক পেছনে পড়ে গেছি ওর থেকে। তখন ইচিকাওয়া বলে, স্যার যখন সে কাইজুটা সামনে আসলো আপনি আমাকে পালাতে বললেন। আপনার সিদ্ধান্ত একদম ঠিক ছিল। আপনি না থাকলে আমি হয়তো আজ এখানে বেঁচে থাকতাম না। আপনি আসলে খুব কুল। আপনার ডিফেন্স ফোর্সে যোগ দেওয়া উচিত। হ্যাঁ, এটা একদম আপনার সিদ্ধান্ত। আমি তো শুধু আমার মত দিলাম, কিন্তু চাপ দিচ্ছি না। এই কথা শুনে কাফকার মনে পড়ে তার আর মিনা হাসিরও সেই পুরনো প্রতিজ্ঞা। সে ভাবে এই ছেলে ঠিকই বলছে, আমি তো আর পালাতে পারি না। ধন্যবাদ ইচিকাওয়া, তুমি সত্যি দারুণ একজন মানুষ। আর হার মেনে নেওয়া খারাপ কিছু না, কিন্তু নিজের মনকে মিথ্যে বোঝানো একদম ঠিক না। তাই আমি আরো একবার ডিফেন্স ফোর্সে যাওয়ার চেষ্টা করব। ঠিক তখনই কাফকার সামনে একটা কাইজু এসে দাঁড়ায়। সে বলে, অবশেষে আমি তোমাকে খুঁজে পেয়েছি। কিন্তু হঠাৎ কাইজুটি ঝাঁপিয়ে কাফকার শরীরে ঢুকে পড়ে, আর তখনই তার ভেতরে শুরু হয়ে যায় এক অদ্ভুত প্রতিক্রিয়া। ইচিকাওয়া কাফকার চিৎকার শুনে তার পর্দা সরিয়ে দেয়, আর কাফকাকে দেখে পুরো হতবাক হয়ে যায়। কাফকাও নিজে যখন আয়নায় নিজের রিফ্লেকশন দেখে, তারা দুজনেই বোঝে এটা মোটেও স্বাভাবিক কিছু না। কাফকা তখন ইচিকাওয়াকে সব ব্যাখ্যা করতে চায়। ঠিক সেই সময় এক বয়স্ক লোক তাকে দেখে কাইজো ভেবে ভুল করে বসে আর রিপোর্ট করে দেয়। ইচিকাওয়া চিৎকার দিয়ে বলে, উনি তোমার ব্যাপারে রিপোর্ট করে দিয়েছেন, তাড়াতাড়ি এখান থেকে পালাও। তারপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে কাফকা মিনা আশিরুকে বলছে, যদি কখনো তোমার সামনে কাইজো এসে পড়ে তাহলে প্রথমে ওর পায়ে আঘাত করবে, যাতে সে নড়তে না পারে। আশিরও বলে, আমার খুব ভয় করে, ওরা নিশ্চয়ই অনেক বড় আর ভয়ঙ্কর হবে। কাফকা তখন তাকে শান্ত করে আর বলে, চিন্তা করো না, তোমার যখনই ভয় লাগবে তুমি আমাকে তোমার পাশে পাবে। এই স্মৃতির মাঝে আশিরুর ফোন বেজে ওঠে। ওকে জানানো হয় একটা হাসপাতালে কাইজোর উপস্থিতি পাওয়া গেছে। মিনা আশিরু তখন বলে, চিন্তা করবেন না, আমি আমার টিম নিয়ে এখনই রওনা দিচ্ছি। এই কথার সাথে সাথেই এপিসোড শেষ হয়ে যায়। তো এই এপিসোডটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।